বর্তমানে সবচেয়ে ভালো সময় পার করছে টিম আর্জেন্টিনা। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ৪টি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে দলটি। আর সামনে থেকে এই দলটাকে নেতৃত্ব দিয়েছেন মেসি এবং ডি মারিয়া। ২০২১ সাল থেকে এ পর্যন্ত ৪টি ফাইনালই জিতেছে, তার ৩টিতেই গোল করে দলের জয়ে অবদান রেখেছেন ডি মারিয়া। শুধু নিজের শেষ ফাইনালটাতেই গোলবিহীন থেকে গেলেন এই কিংবদন্তি। প্রায় দেড় যুগ পর আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানলেন ডি মারিয়া। ১১৬ মিনিট মাঠে ছিলেন ডি মারিয়া। সাম্প্রতিক সময়ে কোনো ম্যাচে এত লম্বা সময় তাকে খেলতে দেখা যায়নি। তবে ৬৬ মিনিটে মেসি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর দল তার নেতৃত্বভার তার কাঁধেই ছিল। দলকে নেতৃত্ব দিয়ে নিজের দায়িত্বটাও যে তিনি ভালোভাবে পালন করেছেন, আর যার জন্য তিনি জিতেছেন ম্যান অব দ্য ফাইনাল পুরস্কার। আর্জেন্টিনার হয়ে সব মিলে ১৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডি মারিয়া। তার বিদায় বেলায় আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ কোনো মেজর টাইটেল জিতেছেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে বিশ্বকাপ, একই বছর ফিনালিসিমা এবং ২০২৪ সালে কোপা আমেরিকা, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও ২০০৮ অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছেন তিনি। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেছে লাউতারো মার্টিনেজ। যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এটি তাদের ১৬তম কোপা আমেরিকার শিরোপা, যা টুর্নামেন্টের ইতিহাসের রেকর্ড। এছাড়াও স্পেনের রেকর্ডেও ভাগ বসালো আর্জেন্টিনা। ২০২১ সালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর মহাদেশীয় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। পরের বছর কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতেন লিওনেল মেসি দল। এবার কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে ফের মহাদেশীয় চ্যাম্পিয়ন হলো আলবিসেলেস্তারা। সেই সঙ্গে ভাগ বসালো স্পেনের রেকর্ডে। স্পেন ২০০৮ সালে জার্মানিকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয় এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় লা রোজারা। এর ২ বছর পর ইউরো চ্যাম্পিয়ন হয়ে মহাদেশীয় চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন এবং মহাদেশীয় চ্যাম্পিয়ন হওয়ার চক্র পূরণ করেছিল তারা। আর্জেন্টিনা কোপা আমেরিকাতে চ্যাম্পিয়ন হয়, এবার মুখোমুখি হচ্ছে এই দুই দল। গতকাল রোববার রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ফলে এবার লা ফিনালিসিমায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ২০২১ সালে গত ফিনালিসিমায় ইতালিকে হারিয়ে দিয়েছিল লিওনেল মেসির দল। এবারের কোপা আমেরিকায় বল জিতেছে হেমেস রদ্রিগেজ, গোল্ডেন গ্লাস এবং বুট জিতেছে ইমি মার্টিন।